হ্যালো সবাইকে, আজ বুধবার, সময়টা এখন হবে 8:20 মতন। দেখো বাইরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে। তো সকাল সকাল এরকম বৃষ্টি থাকলে একটু ভালোই লাগে, কারণ ওয়েদারটা খুব ঠান্ডা থাকে। চারিদিকটা কি সুন্দর সবুজ, আর তার মাঝে একটু জল। আর আমার দেখো এই সকাল সকাল রান্না হয়ে এলো প্রায়। তো ট্যাংরা মাছের একদম পাতলা করে একটু ঝোল বানাচ্ছি, শুধুমাত্র লঙ্কা বাটা আর জিরা বাটা দিয়ে, আর কালো জিরা সম্বার দিয়ে। তো বেশি কিছু রান্না করিনি আজকে, শুধু ভাত, মাছের এই ঝোলটা আর একটা সবজি করেছি। তো দেখো এই যে এই চাল কুমড়োর বটিটা করেছি মুগ ডাল সম্বার দিয়ে। বেশি কিছু রান্না করার সময় নেই, কারণ 10:30টার মধ্যে আমাকে বেরোতে হবে। এদিকে দেখো পাকুবুড়িকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, ওকে প্রেশারে ভাত করে ওকে ভাত খাইয়ে ওকে টিফিন দিয়ে পাঠিয়েছি। তো অ্যাপেল দিয়েছিলাম, ওই অ্যাপেলের খোসাগুলো পরিয়ে পরিষ্কার করে নিচ্ছি। মাছের তরকারিটা কষে গিয়েছে, জল দিয়ে ঝোলটা দিয়ে দিলাম। একটু বেশি করেই ঝোল দিচ্ছি, যেহেতু ডাল বা অন্য কোনো কিছু আর করিনি। 9টা বাজতে 10 মিনিট বাকি। সেলফটা পরিষ্কার করে নিলাম, এখন একটু রুটি বানাবো। তো রুটি বানার চাকাটাতে রুটি বানাচ্ছি না এই কারণে, বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো ওটা একটু প্লাইয়ের, তো না শুকোলে না ফুলে ওঠে। তো সেই কারণে এরকম সেলফের মধ্যেই বানিয়ে নিচ্ছি পরিষ্কার করে নিয়ে, যদিও আমার সেলফগুলো পরিষ্কারই থাকে সবসময়। তো যাই হোক, এই দেখো মাছের ঝোলটা মোটামুটি ফুটে গিয়েছে, আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। তো সেই কারণে মাছগুলোকে দিয়ে দিলাম। তো এখন এটা একটু ফুটুক, এরপরে এর মধ্যে একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। তো মোটামুটি ফুটে গিয়েছে, ধনিয়া পাতা দিয়ে এই যে নামিয়েও নিয়েছি। তো আমার রান্না হয়ে গিয়েছে মাছের ঝোল আর চাল কুমড়োর বটি, রুটিও হয়ে গেছে মায়ের। তো এরপরে গ্যাসটা মুছে নিচ্ছি, মুছে নিয়ে আমি চলে যাব স্নানে। আর যেটা বলছিলাম, যাচ্ছি আমি আমার কাজে। অ্যাকচুয়ালি আমি বাই প্রফেশন অ্যাডভোকেট, সেটা অনেকেই হয়তো জানো, আর অনেকে আবার জানোও না। তো যেটা বলছিলাম, আমি কিন্তু বাই প্রফেশন অ্যাডভোকেট, আর আমি কিন্তু আমার প্রফেশনটা কন্টিনিউয়াস করতে পারিনি বাচ্চাটাকে মানুষ করার জন্য। কারণ অনেকেই পক্ষে সম্ভব হয় না ছোটো বাচ্চাকে রেখে জব করা বা প্রফেশনটাকে কন্টিনিউ করা। তবে আমি মাঝে মাঝে এরকমভাবে কাজ করি, কিন্তু আমাকে অনেকেই ইনবক্সে মেসেজ করে যে ভিডিও করে বেড়াচ্ছিস, নিজের প্রফেশনটা করিস না ঠিকঠাক, এগুলো করার সময় নেই, ভিডিও করার সময় আছে, এক্সেট্রা এক্সেট্রা। তো বলছি, ভিডিওটা করি আমি আমার শখে, আর ভিডিও করতে নির্দিষ্ট কোনো টাইমের প্রয়োজন হয় না, সেটা টুকটাক করে যখন তখন করে নেওয়া যায়। আর সেটা রাখছি শুধুমাত্র আমার মেমোরির জন্য সেভ করে। তো 9:20 মতন বাজে, এখন আমি গিয়ে স্নান করবো, 10:30টার মধ্যে রেডি হব। স্নান টান করে এই যে আমার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আর আমি অলমোস্ট রেডি। আর ক্লায়েন্ট নিচে চলে এসছে। তো যাচ্ছি এখন আমি রেজিস্ট্রি অফিস। ভিডিওটা করি আমার ভালো লাগে, সেই জন্য করি। প্রফেশনটাকেও ভালো লাগে, কিন্তু প্রফেশনটাতে টাইম দিলে মেয়েটাকে হয়তো ঠিক মতন টাইম দিতে পারবো না, যেহেতু ওর পাপাও বিজি থাকে। তো মা আর বাবার মধ্যে একজনকে খুব দরকার বাচ্চাকে একটু সময় দেওয়ার। তো আমার মনে হয়েছে এখন আমার প্রফেশনটা আমি যখন তখন স্টার্ট করতে পারবো, কিন্তু আমার মেয়েটাকে আগে মানুষ করতে হবে। তো যাই হোক, এখন তো মোটামুটি বড় হয়ে গিয়েছে, আমি চাইলেই কন্টিনিউ করতে পারি, আর আমার ফুল সাপোর্ট আছে আমার হাজব্যান্ডের তরফ থেকে। তো হয়তো সেটাও একদিন করব। তো যাই হোক, এটাই আর কি বলার ছিল। তো দেখো, এরপরে আমি ঠাকুর প্রণাম করে, গপুকে প্রণাম করে আমি বেরিয়ে পড়লাম আর চলে গেলাম। আর ক্লায়েন্টের গাড়িতেই যাচ্ছি। তো এটাই বলার ছিল। তো কি করব, মাঝে মাঝে প্রফেশনটাকে করি, সাথে সংসারটা, বাচ্চা মানুষ সবটাই করছি। তো চেষ্টা করছি সব কিছু ব্যালেন্স করে করার। তো থ্যাংক ইউ ওয়াচিং করার জন্য। তোমরা যারা আমার সাথে আছো, আমাকে ভালোবাসো, তারা এভাবে সাথে থেকো, পাশে থেকো। আর যারা ভালোবাসে না কিন্তু তবুও দেখছো, তারাও কিন্তু ইনডাইরেক্টলি আমার ভালোই করছো। তো থ্যাংক ইউ সো মাচ তাদেরকেও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। খুব শীঘ্রই দেখা হবে নিউ একটা ব্লগে। ততক্ষণ জন্য টাটা, বাই বাই, টেক কেয়ার।